সিরাজগঞ্জ সরকারি কলেজের নির্বাচিত ছাত্র সংসদের নির্বাচিত ধর্মীয় সম্পাদক, বাংলাদেশ জামাত ইসলামীর রোকন গাজীপুর মহানগরীর থানা সেক্রেটারি ভাই মোহাম্মদ আব্দুল লতিফ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ভাই মোহাম্মদ আব্দুল লতিফ, আমাদের শ্রদ্ধেয় বড় ভাইকে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ পৌরসভার 14 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ভাইদের এই দোয়া অনুষ্ঠানের সংগ্রামী ওয়ার্ড সভাপতি, প্রিয় সঞ্চালক, আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি সেক্রেটারি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি জননেতা অধ্যাপক জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন সিরাজগঞ্জ জেলা জামাতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন সিরাজগঞ্জ পৌরসভা জামাতের সংগ্রামী সেক্রেটারি, ঐতিহ্যবাহী লাল মসজিদ জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মোস্তফা মাহমুদ, আর উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবির সিরাজগঞ্জ শহর শাখার সংগ্রামী সভাপতি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জে যিনি ছাত্রদের মাঝে বলিষ্ঠভাবে নেতৃত্ব দিয়েছেন সেই ছাত্র নেতা তরিকুল ইসলাম, আরো উপস্থিত হয়েছেন সিরাজগঞ্জ বারের সম্মানিত নির্বাচিত সেক্রেটারি, বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের সিরাজগঞ্জ জেলা সেক্রেটারি, আমাদের অত্যন্ত প্রিয় মাসুদুর রহমান ভাই, মঞ্চে সাবেক নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট আমার 14 নং ওয়ার্ডের সম্মানিত এলাকাবাসী, সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন জাতির ঘাড়ি থেকে এই 15 বছর জগদ্দল পাথরের মতো আমাদের ঘাড়ে চেপে বসেছিল সেই স্বৈরাচারী শেখ হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করেছে। সেই জন্য আমরা মাহমুদের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই আন্দোলন করতে গিয়ে যারা শাহাদত বরণ করেছেন তাদের শাহাদত আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাদেরকে শাহাদত শহীদ হিসাবে কবুল করেন। যারা আহত হয়েছেন তাদেরকে যেন দ্রুত সুস্থের ব্যবস্থা করে দেন। আরো স্মরণ করছি আমাদের দেশের একটি অঞ্চলে বন্যা আক্রান্ত হয়েছে, আমরা যেন সবাই মিলে সেই বন্যার্তদের পাশে দাঁড়াতে পারি। এই কথা বলে সংক্ষিপ্ত আকারে দু একটি কথা বলতে চাই। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন গত 15 বছরে আমাদের ঘরে যে সরকার ছিল তারা আমাদের মৌলিক অধিকার হরণ করেছিল, আমাদের বাক স্বাধীনতা হরণ করেছিল, আমাদের অধিকার ছিল না, রাজনীতি করার অধিকার ছিল না। বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের উপরে সবচেয়ে অত্যাচার নিষ্ঠুরভাবে চালিয়েছে। আপনারা জানেন জামাত ইসলামের বাংলাদেশের কোনো জেলায় কোনো পৌরসভায় অফিস পর্যন্ত খুলতে দেয়নি, ঠিক কিনা বলেন? আমরা যদি কোনো কোরআনের ক্লাস করতাম, কোনো হাদিসের ক্লাস করতাম, তাহলে আমাদের জঙ্গি হিসাবে ধরা হতো, ঠিক কিনা?
সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই চক্রান্ত আমাদের দেশের ভিতরে যেমন হয়েছে তেমনি আমার দেশের বাইরে থেকেও হয়েছে। আপনারা যে একটি পিছনে ফিরে যেতে চাই, আপনাদের নিশ্চয় মনে আছে সেই 2006 সালের কথা, 28 অক্টোবরের কথা। লগি বৈঠা দিয়ে পল্টন মোড়ে জামাত ইসলামী ছাত্র শিবিরের নেতাদের কিভাবে খুঁচিয়ে হত্যা করেছে। শুধু হত্যা করে ক্ষান্ত হয়নি, তাদের প্রায় নৃত্য করেছিল। আমরা জানি সেই 111 সরকারের ষড়যন্ত্রের মাধ্যমে তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। লম্বা ইতিহাস, শুধু সংক্ষিপ্তভাবে বলবো। 14 সালে আমার একটি নির্বাচন করেছিল, যে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল, ঠিক কিনা? আবার যদি আমরা 2018 সালে নির্বাচন ধরি, তাহলে নিশিরাতে নির্বাচন করেছিল। ভোট দেওয়ার আগে রাতে তারা তাহাজ্জুদ করে ব্যালট বাক্স পূরণ করেছিল, ঠিক কিনা? আমরা যদি 2000 সর্বশেষ সালে নির্বাচন ধরি, তাহলে সে নির্বাচনে বাংলাদেশের মানুষের নাম দিয়েছিল আমি আর মামুন নির্বাচন, ঠিক কিনা? সেই আমি আর মামুন নির্বাচন করে একজন 30 বছরের এখন যাদের বয়স হচ্ছিল, তারা কিন্তু বাংলাদেশে কোনো ভোট দিতে পারেনি। এই স্বৈরাচারী সরকার মানুষের ভোটার অধিকার কেড়ে নিয়েছিল। সম্মানিত উপস্থিতি, এখন আমরা দেখতে পাচ্ছি এই 15 বছরে তারা কি পরিমাণ দুর্নীতি করেছে। এক সালমানে রহমানে বাংলাদেশ থেকে 32,000 কোটি টাকা দুর্নীতি করেছে, যা শুধু আসলে 96,000 কোটি টাকা হয়েছে। এইরকম আরো সালমানে রহমান হয়েছে, যারা এই দেশের টাকা শেয়ার কেলেঙ্কারি করে, হলমার্ক কেলেঙ্কারি করে বিদেশে পাচার করেছে। প্রিয় ভাইরা, আমরা আমাদের কোন রাজনৈতিক অধিকার পাইনি। আমাদের প্রিয় নেতৃবৃন্দকে, জামাত ইসলামের 11 জন নেতৃবৃন্দকে তারা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে, ভুয়া বিচারের মাধ্যমে, মানবতা বিরোধী বিচারের ভুয়া বিচারের মাধ্যমে তাদেরকে শহীদ করা হয়েছে। সেই শহীদের ইতিহাস আমরা ভুলে যাইনি। আমরা ধৈর্য ধারণ করেছি, আল্লাহর কাছে দোয়া করেছি, আমরা হতাশা হয়নি। কারণ আল্লাহ কোন অত্যাচারীকে, কোন ফেরাউনকে, কোন নরমুদের প্রেতাত্মাকে দীর্ঘদিন ক্ষমতায় রাখেনি। তাদের পতন অনিবার্য। আমরা দেখতে পেয়েছি এদেশের ছাত্র জনতা আন্দোলন করে এই স্বৈরাচারী শেখ হাসিনাকে 7 ঘন্টার মধ্যে এদেশ থেকে বিতরণ করেছে। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, জামাত ইসলামের রাজনীতি করার কোনো অধিকার ছিল না। আন্দোলনের মাত্র 3 দিন আগে জামাত শিবিরকে এই 14 দল মিলে নিষিদ্ধ ঘোষণা করেছিল। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। যে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল, এদেশের মানুষ সেই আওয়ামী লীগকে 5 তারিখে লাল কার্ড দেখে নিষিদ্ধ করে এদেশ থেকে বিতাড়িত করেছে। সম্মানিত উপস্থিতি, আমরা এই 17 বছরে নির্যাতনে গুম করেছে আমাদের, হত্যা করেছে আমাদের, পঙ্গু করেছে। আমরা এই দেশ থেকে যাইনি। 17 বছর এদেশে আমরা টিকে ছিলাম, কিন্তু আওয়ামী লীগ মাত্র 7 ঘন্টার ব্যবধানে এদেশ থেকে পালিয়েছে। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, নেতৃবৃন্দ আছে, কথা দীর্ঘায়িত করবো না। সব শেষে আমি যে কথা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী এদেশে আল্লাহর আইন এই দেশে প্রতিষ্ঠা করতে চায়। এই পৃথিবীর মালিককে, এই জমিনের মালিককে, আমাদের সৃষ্টি করেছে কে? তাহলে আইন চলবে কার? সেই আল্লাহর আইন এই দেশে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আপনারা জানেন বিগত জোট সরকারের আমলে আমাদের 2 জন মন্ত্রী ছিল। সকল মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হয়েছে, কিন্তু আমাদের মন্ত্রীদের অনিবীক্ষণ যন্ত্র দিয়ে তালাশ করেও 1 টাকার দুর্নীতি তারা পায়নি। সম্মানিত উপস্থিতি, তাই আমি বলতে চাই এই দেশের শাসন ব্যবস্থা সৎ লোকের হাতে দিতে হবে। আপনারা তো দেশ স্বাধীন হওয়ার পরে 53 বছরে অনেক দলকে দেখেছেন। এবার আসবে সৎ লোকের শাসন। 5 বছরের জন্য, একটিবারের জন্য জামাত ইসলামকে এই দেশের শাসনভার হাতে দিয়ে দেখুন। এই দেশের চেহারাকে ইনশাআল্লাহ আমরা পাল্টিয়ে দিব। এদেশকে
নারীদের তাদের অধিকার ফিরিয়ে দিব, 1 টাকাও দুর্নীতি হবে না। সম্মানিত উপস্থিতি, এই আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ আছে, অনেক বড় বক্তব্য দিয়েছি। আমরা আমাদের আমরা আমাদের কথা বলছি, আমরা আমাদের সেই সৎ আমরা প্রতিষ্ঠিত করতে চাই। একটি ইউনিয়ন পর্যায় থেকে, ওয়ার্ড পর্যায় থেকে আমরা আর কোনো মূর্খ, কোনো বকলমের কাছে ডিগ্রি পাস হয়ে চারিত্রিক সার্টিফিকেট নিতে আমরা যাব না। আমরা জনপ্রতিনিধি নির্বাচিত করব সৎ, শিক্ষিত, যারা এই সমাজকে মাদকের বিরুদ্ধে লড়াই করবে, যারা এই সমাজে সৎ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে, যারা মানুষকে ময়ালগিরি করবে না, কোনো দাঙ্গা করবে না। আমরা এই সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে চাই এবং সেই সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা আমরা ওয়ার্ড থেকেই করব, ইউনিয়ন থেকে করব, পৌরসভা থেকে করব এবং সৎ নেতৃত্ব আমরা ইনশাআল্লাহ জামাত ইসলামী বাংলাদেশের নেতৃত্বে সংসদে পাঠিয়ে এই দেশকে একটি সোনার বাংলাদেশ গড়ে তুলব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।